বাংলার প্রতিটা ঘরে, ঘরের মধ্যে একসময় জামাত ইসলামের দাওয়াত মূলত প্রচার হবে ইনশাআল্লাহ। সেই কথা বলেছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। সেই কথা যেন বাস্তবায়ন হয়েছেন। কওমি মাদ্রাসার মধ্যে একজন সকলের বিশিষ্ট একজন আলেম, সকলের একজন প্রিয় আলেম তিনি হচ্ছেন আলী হাসান ওসামা দামাত বারকাতুহু আলিয়া। আমরা যদি লক্ষ্য করি তিনি মূলত বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে মূলত যুক্ত হয়েছেন এবং ইসলামের খাদেম হিসেবে নিজেকে মূলত প্রমাণ করতে চাচ্ছেন এবং ইসলামের জন্য তার বাকি জীবনটা মূলত কোরবান করতে চাচ্ছেন। সেই নিয়ত নিয়ে মূলত তিনি বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যুক্ত হয়েছেন। আমরা যদি বলি কওমি মাদ্রাসা থেকে কেন আলী হাসান ওসামা দামাত বারকাতুহু আলিয়া তিনি মূলত কেন জামাত ইসলামের মধ্যে যুক্ত হয়েছেন, সেই প্রশ্নটা তাকে যদি প্রশ্ন করা হয়েছেন, তিনি মূলত তেমনভাবে উত্তর দিয়েছেন, সেই উত্তরটা আমরা মূলত বলি। তিনি বললেন যে, "আমার কাছে মনে হচ্ছে যে আমার ক্ষুদ্রতম যে হায়াতটা আছে, সেই ক্ষুদ্রতম হায়াতটা মূলত আমরা একটি দল আছে, সেই দলের সাথে যদি আমি বিলীন করতে পারি তাহলে আশা রাখা যায় ইসলামের জন্য মূলত কিছু হলে কাজ হবে।" সেটা হচ্ছে সেই জন্যই মূলত তিনি মূলত বাংলাদেশ জামাত ইসলামকে মূলত বেছে নিয়েছেন। আমি যদি পাশাপাশি একটি কথা বলি যে আমরা যারা কওমি মাদ্রাসার মূলত যারা আমরা দায়িত্বশীল আছি এবং কওমি মাদ্রাসায় মূলত পড়াশোনা করেছি এবং অনেকে যারা আছেন যারা কওমি মাদ্রাসার সাথে সম্পর্কিত আছেন এবং বিভিন্ন সংগঠনের সাথে মূলত যুক্ত হয়ে আছেন। আমরা যদি বলি যে তিনি কেন কওমি মাদ্রাসার অঙ্গনটা মূলত বাদ দিয়ে চলে গেলেন, সেটা আমরা যদি বলি তাহলে আমরা নিজেদেরকে এমনভাবে প্রশ্ন করা আমাদের উচিত হয়ে দাঁড়ায় যে উনার সমালোচনা করার পূর্বে আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করা উচিত যে আমরা কওমি মাদ্রাসার মানুষরা ব্যর্থ হয়ে দাঁড়িয়েছি যে আমরা তাকে মূলত ধরে রাখতে পারি নাই। যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে আশা রাখা যেত সেই আমাদের আলী হাসান ওসামা তিনি মূলত কওমি মাদ্রাসার অঙ্গনের মধ্যে থাকতো। সেজন্য আমরা নিজেদেরকে দায়ী করি প্রিয় ভাইয়েরা। আমরা নিজেদের দিকে মূলত তাকাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।" আগে নিজেকে মূলত বাঁচানোর কথা বলা হয়েছে। আমরা নিজেরা কতটা ক্ষতি করছি এটা আমরা আমাদের নিজেদের কাছে একটু তৈরি করা আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায়। কেননা আমরা যদি বলি বাংলাদেশের মধ্যে অধিকাংশ যে কয়েকজন উলামায়ে কেরামগণ আছেন নামকরা, তাদের ভিতরে কয়েকজন অন্যতম উলামায়ে কেরামগণ আছেন, তাদের নাম আমরা না বলি। তারা কয়েকটা সিটের জন্য যদি আমরা বলি যে যারা মূলত শরিয়ার বিধিবিধান মূলত বাস্তবায়ন করতে চায় না, শরীর বিধিবিধানকে মূলত পালন করতে চায়, তো তারা মূলত ২ টা ৩ টা ৪ টা সিটের জন্য মূলত তারা যারা শরিয়ার বিধিবিধান মূলত পালন করে না, তাদের সাথে মূলত সম্পর্ক করে বেড়ায়। শুধু সম্পর্ক করছে এমনটা নয়, বরং এক পর্যায়ে এমনও হয়েছেন তাদের নেতা বা নেত্রীদেরকে মূলত তারা জান্নাতের টুকরা বানিয়ে ফেলেন এবং পাশাপাশি এই কথাও বলেন তারা মূলত তাদের কাছ থেকে মূলত নিরাপদ হয়ে দাঁড়ায়। তারা ইসলামটাকে মূলত যে গাফেল হয়ে যাচ্ছেন, ইসলাম থেকে যে তারা যেন অনেকটা আলাদা হয়ে যাচ্ছেন, এটা তারা একবারও খেয়াল করে না। আমার প্রিয় ভাইরা, তো আমরা যদি বলি যে সেই সুবাদে মূলত বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যে আলী হাসান ওসামা যুক্ত হয়েছেন তবে অনেকটা ভালো হবে আমি মনে করি। জানি না আপনাদের মতামতটা কমেন্ট বক্সে বলবেন যে আলী হাসান ওসামা তিনি মূলত ভুল করেছে কিনা যে জামাত ইসলামের মধ্যে যুক্ত হয়ে। তবে আমি একটা কথাই বলব যে জামাত ইসলামের মধ্যে যে উনি যুক্ত হয়েছেন, উনার যে মনের তামান্না ছিল যে শহীদি কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে নিজের জীবনটা বিলীন করে দেওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার প্রিয় বান্দাকে কবুল করুক। পাশাপাশি আমরা এই কথাও বলব বাংলাদেশ জামাত ইসলামের সাথে মূলত অন্যান্য যারা আমরা আছি সবাই মূলত যুক্ত হয়ে এবং জামাত ইসলামকে সামনে এগিয়ে নেওয়া চাই এবং ইসলামটা কিভাবে কায়েম করা যায় সে প্রতি মূলত আমরা সবাই চলবো। আমরা যদি বলি যে আমরা যে জামাত ইসলাম খারাপ এই সে অনেক ধরনের কথাবার্তা আমরা বলি, তবে আমরা যদি জামাতকে যদি খারাপ মনেই করে নেই তাহলে চলেন আমরা নিজেদের মধ্যে একটি দল তৈরি করি। সেই দলের মাধ্যমে যারা আমরা ইসলাম কায়েম করতে পারবো এমন দল আমরা নিজেরা তৈরি করে আমরা মূলত ইসলামের পথে মানুষদেরকে চালাবো ইনশাআল্লাহ। কেননা আমরা যদি নিজেরা মূলত প্রতিষ্ঠিত না হতে পারি, একটা মানুষ প্রতিষ্ঠা দেওয়া হতে চাচ্ছে, একটা মানুষ ইসলামের পথে মানুষদেরকে মূলত আগ্রহ করতে চাচ্ছে, একটা মানুষ তো 100% পরিপূর্ণভাবে 100% আপনার ইসলামের জন্য মূলত কাজ করতে পারবে এমনটা নয়। বরং সে মানুষটা 90%, 40%, 60% আপনার পরিমাণ হলেও তো মানুষটা মূলত ইসলামের জন্য কাজ করছেন। তো আমরা এই মানুষটাকে কেন আমরা মূলত গাফেল করে রাখবো? আমরা কেন আলাদা করে রাখবো? তাদেরকে কেন আমরা লকব লাগিয়ে মূলত তাদেরকে তাদের কাছ থেকে মূলত আমরা আলাদা হয়ে যাবো? আসুন আমরা যারা কওমি মাদ্রাসাকে আমরা যারা ভালোবাসি, আমরা যদি তাদের হাতে হাত রাখতে পারি তাহলে ওয়েল অ্যান্ড ওয়েল। যদি আমরা না করতে পারি তাহলে আমরা নিজেদের মধ্যে এমন একটি দল তৈরি করি। দলের মাধ্যমে আমরা মূলত আমাদের আগামী ইসলাম মূলত কায়েম করতে পারবো। ইসলামটা মূলত আমরা কিভাবে সংশোধন নিতে পারি সেই সুবাদে মূলত আমরা নিজেদের কাছে একটি দল তৈরি করি অথবা আমরা মূলত অন্যান্য যত ইসলাম প্রিয় যারা দলগুলো আছে সেই দলের সাথে আমরা মূলত সংযুক্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করার তৌফিক দান করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।